নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। আজকে সুপ্রিম কোর্টে কেস নাম্বার 26 যে শুনানি হয়েছিল, সেই শুনানিতে ফলে যে বিচারপতির পর্যবেক্ষণ এবং বাক্যবাণ, তাতে বাংলার মিডিয়া কেঁপে উঠেছিল। কারণ দুর্নীতির কারণে যোগ্যদের চাকরি বাতিল হয়েছে, সেই জন্য সমাজ মাধ্যমে যোগ্যরা বিচার ব্যবস্থাকে নিন্দা করছে। এই নিয়ে মূল দায়ী রাজ্য সরকার, এসএসসি এবং কমিশন। উক্ত নিরিখে রাজ্য সরকারের আজকের কৌশলী সম্মানীয় কল্যাণ ব্যানার্জি উপস্থিত ছিলেন এবং সেই নিরিখে যে বাক্যবাণ করলেন যে টেন্টেড, যাদের সিবিআই প্রদত্ত টেন্টেড, তাদের লিস্ট কেন এখনও দেওয়া হয়নি, তাদেরকে এই পরীক্ষায় যদি কোনো কারণে নেওয়া হয় তাহলে রাজ্যের জন্য শাস্তির খাড়া নামতে পারে এবং এই নিয়োগে সুপ্রিম নজরদারিতে হবে, এমনটাই তিনি মন্তব্য করেছেন বিচারক আজকে। এবং তিনি আগামী 7 দিনের মধ্যেই পাবলিক ডোমাইনে টেন্টেডদের লিস্ট প্রকাশ করার নির্দেশ দিলেন এবং সেটা উই টেক দ্য স্টেটমেন্ট অন রেকর্ড। এখানে কি বলেছে দেখুন, লার্নার সিনিয়র কাউন্সিল এফিয়ারিং ফর WBCSC স্টেট অন ইনস্ট্রাকশন দ্যাট দ্য লিস্ট অফ টেন্টেড ক্যান্ডিডেট হু ওয়ার সিলেক্টেড, মানে যারা নিয়োগ পেয়েছে টেন্টেড হিসাবে, হুজ সিলেকশন হ্যাজ বিন সেট অ্যাসাইড, যাদের চাকরি বাতিল হয়েছে বাই দ্য হাইকোর্ট এবং কনফার্ম বাই দিস কোর্ট। হাইকোর্টের মধ্যে বাতিল হয়েছিল, পরবর্তীকালে সুপ্রিম কোর্টে বাতিল করেছে। উড বি প্লেসড ইন দ্য পাবলিক ডোমাইন, দ্যাট ইজ অন দ্য ওয়েবসাইট অফ WBCS উইদিন 7 days। 7 দিনের মধ্যে টেন্টেডদের, নিয়োগপ্রাপ্ত টেন্টেডদের নাম প্রকাশ করতে হবে এবং পরীক্ষা আগামী 7 এবং 14 তারিখেই হবে। এবং নতুন যে রুল প্রকাশ করেছে, যে রুলে আগের যোগ্য আনটেন্টেড, যারা আগের ক্রাইটেরিয়ায় যোগ্য ছিল কিন্তু নতুন রুলে তারা যোগ্য হয়নি, তাদেরকে বসার সুযোগ দিতে হবে। এই প্রেক্ষাপটে আজকের বিচার। এবং দেখা যাক এই নিরিখে সুপ্রিম কোর্ট যদি সিবিআই তদন্তের একটা অংশকে টেন্টেড বলতেই পারে, তাহলে বাকি অংশকে আনটেন্টেড বলছে কিন্তু চাকরি রাখছে না কেন? এর উত্তর কী রয়েছে সুপ্রিম কোর্টের কাছে? অবশ্যই রাজ্য সরকার এই নিয়ে ভাববে, রাজ্যের কৌশলীরা ভাববে। কিন্তু আমনাগরিক বা যে কোনো নাগরিকের মনের যে বিচার বা মানদণ্ড, যে সিবিআই তদন্তের নিরিখে টেন্টেড বলে তাদের চাকরি থেকে বাতিল করা হচ্ছে, তাদের চাকরির পরীক্ষায় বসতে দেওয়ার সুযোগ হচ্ছে না, তাহলে ওই সিবিআই তদন্তের নিরিখে কেন আনটেন্টেড যাদের বলা হচ্ছে তাদের পুনরায় কেন চাকরির পরীক্ষায় বসতে হবে? কারণ চাকরির পরীক্ষায় বসা মানে অনিশ্চয়তা। তারা একবার যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছে, সিবিআই তদন্তেও তারা যোগ্য, কোর্টের নিরিখেও তারা যোগ্য, তাহলে তারা কেন দ্বিতীয়বার পরীক্ষায় বসবে? অবশ্য সুপ্রিম কোর্ট 49 নম্বর প্যারাগ্রাফে হয়তো বা অনেকে আশা করেছে যে শুধুমাত্র টেন্টেডদের মধ্যে সিলেকশন করতে হবে, কিন্তু রাজ্য সরকার সেটা না করে ফ্রেশারদের সঙ্গে টেন্টেডদের একটা অসম কম্পিটিশন বাঁধিয়ে দিয়েছে। এখন দেখা যাক সুপ্রিম কোর্টের পরবর্তী বিচার এবং পরবর্তী রায় কী হয়। ধন্যবাদ।